ট্যাংরা মাছ আমি আগে অনেকবার রান্না করেছি, কিন্তু আজকে যেটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবং এই রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে এবং কম তেল মশলা দিয়েও বানানো যেতে পারে এবং এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা যদি একবার বানান ইচ্ছে করবে বারবার এই রকম রেসিপি বানাতে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। সঙ্গে আছে আরও দুটো রেসিপি যা কিন্তু শীতের জন্য একেবারেই পারফেক্ট এবং শীতে আমাদের হাতে খুব সময় কম থাকে, তাই রান্না বান্নাও খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে হয়। তাই এই সব রেসিপিগুলো যদি বানানো যায় তো শীতকালে কিন্তু এগুলো খেতে সত্যিই খুব ভালো হয় এবং এই রেসিপিগুলো প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করতে থাকুন এবং পারফেক্টভাবে আপনারা যদি এইভাবে ফলো করতে থাকেন তাহলে আপনারাও এইভাবে সুন্দর সুন্দর রান্না করতে পারবেন। তো আমি এখানে শিমগুলোকে আঁচ ছাড়িয়ে নিয়েছি এবং দুপাশে কেটে নিয়ে এটাকে আলু দিয়ে সেদ্ধ করতে দেব। হ্যাঁ, আলুগুলো কিন্তু গোটাগুটি দিয়ে দেবেন না, তাতে কিন্তু শিম সেদ্ধ হয়ে যাবে, আলু আর সেদ্ধ হবে না। তাই আলুগুলো মাঝখান দিয়ে দু তিনটে ভাগে ভাগ করে দেবেন, তারপরে কিন্তু আলুটা সেদ্ধ করতে দেবেন। আলু আর শিম সেদ্ধ হতে হতে এখানে বাঁধাকপিগুলো আমি রেডি করে নেব। বাঁধাকপির পাতাগুলো নিয়ে নেব, একটা অর্ধেক বাঁধাকপি ছিল, তো এই বাঁধাকপির পাতাগুলোকে নিয়ে আমি সেদ্ধ করতে দেবো এবং এর গাঁটগুলোকে আমি ফেলে দিয়েছি। গাঁটগুলো চাইলে আপনার কোনো চচ্চড়ি তরকারিতে দিতে পারেন। আমি এখানে গাঁটগুলো দেবো না, শুধু পাতাগুলো দিয়েই করব। আর এখানে আমি অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে বাঁধাকপির পাতাগুলো যখন সুসেদ্ধ হয়ে আসবে তখন এটাকে নামিয়ে দিয়ে আমি জল ঝাঁকিয়ে নেব, জল দিয়ে ছেঁকে নেব। এরপর আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা ভেজে নিতে পারেন। এই শুকনো লঙ্কার পেঁয়াজটা কিন্তু আমি শিম আলুর ভর্তার জন্য আমি করে নিচ্ছি। তো শিম আলু ভর্তাতে বা শিম আলুর মাখাতে আমি পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে করে খেতে বেশি ভালোবাসি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর লঙ্কাটা এটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবং লঙ্কাটাকে আমি এইভাবে হাত দিয়ে ভালো করে লবণ দিয়ে ডলে ডলে নিয়েছি এবং এইভাবে মেখে আমি ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ থেকে যে তেলটা বেরোবে সেটা লঙ্কার সঙ্গে মিশে গিয়ে একটা সুন্দর কালার চলে আসবে। এরপর ওই যে বাকি তেলটা ছিল ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছগুলো তুলে দিচ্ছি। ট্যাংরা মাছ মানে বুঝতেই পারছেন, ট্যাংরা মাছের যেহেতু আঁশ থাকে না, চামড়াটা কিন্তু ফাটতে থাকে এবং তেলটা চারিদিকে ছিটকে যায়। তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু মাছটা ভেজে নেব। এদিকে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। এখানে ইনস্ট্যান্ট আমি সর্ষে গুঁড়ো ব্যবহার করেছি। সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট, ওই জলের মধ্যে আধা চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আধা চামচ করে দিয়ে আমি ওটা ভিজিয়ে রেখে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর রসুন কুচি থেতো করে রাখা। যখন রসুনটা কাঁচা গন্ধ চলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে টমেটোকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা যখন সুসেদ্ধ হয়ে যাবে, কারণ এখনকার টমেটো খুব একটা ভালো সেদ্ধ হয় না, তাই অল্প লবণ ছিটিয়ে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে আমি যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু অল্প হালকা করে নেড়ে মাছগুলো দিয়ে একসঙ্গে মাছ আর মশলাটাকে কষাতে থাকবো। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে এবং মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। দিয়ে যখন দেখুন মাছ থেকে কিন্তু আমার তেল বেরিয়ে এসছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব মাছটা। এখানে আমার কষানো হয়ে গেছে, একটু অল্প গরম জল। আপনারা বেশি যদি ঝোল চান বেশি ঝোল করতে পারেন, আমি এখানে খুব বেশি ঝোল লাগবো না, গা মাখা মাখা করবো, তাই আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছি। আপনারা চাইলে বেশি ঝোল এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয় না খেতে, একটু গামাখা হলেই খেতে ভালো হয়। এবং ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আমি সবশেষে নামানোর আগে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচোনো, দিয়ে আমি মাছটাকে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই একবার আপনারা এভাবে রান্না করে বাড়িতে খেতে পারেন। খেলে বুঝতে পারবেন এটা দারুণ স্বাদের হয় এবং খুব সুন্দর ভালো লাগে খেতে। বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে। তো এরপর আমি বাঁধাকপি থেকে জলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, দিয়ে বাঁধাকপিটা আমি এখানে দিয়ে দেবো পেস্ট করার জন্য এবং এর সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা 3টে, একটু কালো জিরে তেলের মধ্যে দিয়ে আমি 3 থেকে 4টে দিয়ে দেব রসুন
আর দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণটা বেশি একটু আছে, আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা কম বেশি করতে পারেন। এখানে বেশি স্পাইসি যদি চান, তো একটু ঝাল ঝাল যদি চান, তো আপনারা এইভাবে লঙ্কাটা বেশি কম দিতে পারেন। এরপর আমি এটাকে পেস্ট করে নেব সুন্দরভাবে। এরপর ওই তেল কড়াইয়ের মধ্যে ওই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো, এবং যতক্ষণ না জলটা শুকিয়ে এসে একেবারে একটা মন্ডের মতো তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। এবং কালারটাও দেখুন একটা সুন্দর কালার চলে আসবে পর যতক্ষণ না এটা ভালো করে একটু হালকা করে মানে ভালো করে জল শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। এবং একটা যখন খুব সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এটাকে নামিয়ে নেবো। এবং একটু অল্প সর্ষের তেল আমি এখানে অ্যাড করেছি। এখানে দেখে বুঝতে পারছেন জলটা আমার শুকিয়ে এসছে। তো এরপর গরম গরম সার্ভ করে দিয়েছি। উপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। আপনারা যদি এইভাবে এই রেসিপিটা বানাতে পারেন এবং এটা যদি আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে থাকেন, বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে। এবং আমি এটাতে অল্প একটু মিষ্টি আপনারা অ্যাড করতে পারেন। আমি কোনো মিষ্টি ফিষ্টি দিইনি, আমি এমনি এটা ঝাল ঝাল করে বানিয়েছি। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই বাঁধাকপির বাটা, এরপর সবশেষে আমি শিম আর আলুগুলোকে মেখে নেব ভালো করে। এখানে দেখুন শিম থেকে জল বেরিয়ে এসছে, তাই ওই জলটা যাতে আমার মানে বাইরে বেরিয়ে জলটা যাতে না জলজলে হয়ে যায়, তার জন্য আলু আমি এখানে দিয়েছি। আলুটা দিলে কি হয়, ওই শিমের যে জলটাকে আলুর মধ্যে চলে যায়। তো এতে আলু মাখা শিমের মাখাটা একটা সুন্দর তৈরি হয়ে যায়। তো এরপর ওর দিয়ে দিয়েছি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো আমার এই আজকের রেসিপিগুলো? আজকে এই সিম্পল ছোট্ট লাঞ্চের থালিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও এভাবে লাঞ্চের রেসিপিগুলো পেতে এবং এই নতুন নতুন আইডিয়াগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। এবং আমি নিত্য নতুন যা রেসিপি বানাবো এবং যা রেসিপি করব লাঞ্চের জন্য বা ডিনারে বা ব্রেকফাস্টে আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করতে